তো হ্যালো বন্ধুরা, ফিরে এলাম পার্ট 2 নিয়ে। এর আগের পর্বে তোমরা দেখেছিলে জন্তুগুলো কয়েক সপ্তাহ ধরে আর লাইট হাউসে অ্যাটাক করছিল না, আর এই ঘটনাগুলো ডেভিড আর গ্রুনার প্রায় ভুলে গেছিল। তো একদিন সন্ধ্যার পর ডেভিড ও গ্রুনার খাওয়ার পর তারা টাইম পাস করার জন্য দাবা খেলতে শুরু করে। আর এই দাবা খেলার মধ্যে তাদের এতটাই নেশা লেগে গেছিল যে তারা লাইট হাউসের লাইট জ্বালাতেই ভুলে যায়। আর সেই সুযোগে জন্তুগুলো তাদের লাইট হাউসে আক্রমণ করে। তারা তাড়াহুড়ো করে লাইট হাউসের লাইট জ্বালিয়ে ফেলে, কিন্তু তারা অনেক দেরি করে ফেলেছে। সেই জন্তুগুলো লাইট হাউসের দিকে আক্রমণ করে দেয়, আর এবারে তাদের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি ছিল। তাদের দুজনের পক্ষে তাদের সাথে লড়াই করা একটা অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে। আবার তার উপরে তাদের বন্দুকের গুলিও শেষ হয়ে গেছে। তখন তারা তাড়াহুড়ো করে লাইট হাউসের একদম ছাদে উঠে পড়ে, কিন্তু গ্রুনার যখনই উপরে উঠতে যাবে তখনই তার পায়ের মধ্যে কয়েকটা জন্তু এসে কামড়ে দেয়। সে আহত অবস্থায় কোনো রকমে তাদেরকে ঠেলে ফেলে দিয়ে ওপরে উঠে পড়ে। গ্রুনারের পায়ে প্রচণ্ড চোট পাওয়ার কারণে সে চিৎকার করতে থাকে, আর তখনই লাইট হাউসের লাইটটিও বন্ধ হয়ে যায়। তখন তারা ভাবছে যে হয়তো আজকেই জন্তুগুলো তাদেরকে মেরে ফেলবে, আর আজকেই হবে লাইট হাউসে তাদের শেষ দিন। কিন্তু তা হয় না। তারা দেখতে পায় যে ধীরে ধীরে সকাল হতে শুরু করেছে, আর সেই জন্তুগুলো লাইট হাউস থেকে নেমে আস্তে আস্তে সমুদ্রে ফিরে যাচ্ছে। কিন্তু ততক্ষণে ডেভিড বুঝে যায় যে এই জন্তুগুলোদের সাথে তারা কখনোই পেরে উঠতে পারবে না, কারণ তাদের গুলিও প্রায় শেষ হতে চলেছে। এটা ভাবতে ভাবতে ডেভিড সমুদ্রের ধারে ঘোরাঘুরি করছিল, কিন্তু তখনই সে দূর থেকে সমুদ্রের মধ্যে একটি জাহাজকে যেতে দেখে। ডেভিড প্রচুর খুশি হয়ে যায়, কারণ সে এতদিন এই অপেক্ষাটাই করছিল। তখন সে দ্রুত লাইট হাউসের দিকে ছুটে যায়, আর সিগন্যাল দেওয়ার জন্য তাদের কাছে থাকা গানটি বাইরে নিয়ে আসে। কিন্তু গ্রুনার তাকে ফায়ার করতে দেয় না, কারণ সে এখান থেকে ফিরে যেতে চায় না, কেননা সে নিজেকে এই দ্বীপের রাজা ভাবে। তখন এরিস গ্রুনারকে ভয় দেখিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। গ্রুনার তাকে ছেড়ে দিলেও সে কখনোই চায় না যে ডেভিড এখান থেকে চলে যাক, কারণ সে এতদিন একা থাকার পর কাউকে পেয়েছে যে তার সাথে কথা বলবে। তো যাই হোক, এই ঘটনার পর গ্রুনার এরিসকে প্রচুর মারে, যার জন্য সে দুঃখ পেয়ে সমুদ্রের ধারে চলে যায়। আর ডেভিড সেখানে গিয়ে এরিসকে একটি নৌকা গিফট করে, যেটা দেখার পর এরিস ডেভিডকে ইশারা করে তার পিছনে আসতে বলে। ডেভিড তার পিছু করতে করতে একটি নৌকার সামনে এসে পৌঁছায়, যেটা অনেক দিন ধরেই উল্টে পড়ে থাকার কারণে তার উপরে ধুলো জমে গেছে। ডেভিড এই পুরো ব্যাপারটা গ্রুনারকে বলে, কিন্তু গ্রুনার তাকে বলে, আমি আগে থেকেই ওই নৌকার ব্যাপারে জানতাম, কিন্তু আমি তোমাকে বলিনি। আসলে ওই নৌকাটির মধ্যে কয়েকজন লোক লুট করে নিয়ে যাওয়া কিছু ডায়নামাইট ও গোলাবারুদ নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিল, আর সমুদ্রের মাঝখানে দুর্যোগ হওয়ার কারণে তাদের নৌকাটি সমুদ্রের এই দ্বীপটার সামনে এসে ডুবে যায়, যার জন্য তারা এই দ্বীপটার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য এসেছিল। কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই তাদের মধ্যে আর কেউই বেঁচে ছিল না। আসলে জন্তুগুলো তাদের সবাইকে মেরে ফেলেছিল। তখন ডেভিডের মাথায় একটা বুদ্ধি আসে। তাদের কাছে একটা স্যুট আছে, যেটার সাহায্যে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন সমুদ্রের নিচে নামতে পারবে, আর সেই ডায়নামাইট গুলোকে নিয়ে আসবে, যাতে করে সেই জন্তুগুলোদের মারা যায়। কিন্তু গ্রুনার এতে কিছুতেই রাজি হচ্ছিল না। তার সত্ত্বেও ডেভিড সেখানে যাওয়ার জন্য নৌকাটির রং করতে শুরু করে। আর এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন গ্রুনার পাথরের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখে যে ডেভিড আর এরিসের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা তার মোটেই ভালো লাগছিল না। তার পরের দিনই গ্রুনার ডেভিডের কথায় রাজি হয়ে যায় এবং বলে তারা এখনই সেই জাহাজটির কাছে যাবে। এরপর তারা এই ঠান্ডার মধ্যে নৌকায় করে সেই জাহাজটির দিকে এগিয়ে যায়। আসলে গ্রুনারের উদ্দেশ্য অন্য কিছু ছিল, তো এখন আমরা এটা জানতে পারি না। তো যাই হোক, এরপর ডেভিড স্যুটটা পরে সমুদ্রের নিচে নেমে পড়ে। সে যখনই জাহাজটির সামনে পৌঁছে যায়, সে দেখে জাহাজটি একেবারে ধ্বংস হয়ে গেছে, আর সেখানে কয়েকটা মাত্র ডায়নামাইটের বক্স পড়ে রয়েছে। ডেভিড সেগুলোকে দড়ির মধ্যে ঝুলিয়ে ওপরে তুলে দেয়। এরপর হঠাৎ করে তার সামনে একটি ক্রিয়েচার চলে আসে আর ডেভিডকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই জ্যাকেটটা এতটাই ভার ছিল যে ডেভিড কোনো নড়াচড়া করতে পারছিল না। ডেভিড দেখতে পায় আসলে ওই ক্রিয়েচার দুটো এখনো বাচ্চা ছিল। ডেভিড তার দড়ি নড়িয়ে গ্রুনারকে সিগন্যাল পাঠায়, কিন্তু গ্রুনার দেখেও না দেখার ভান করে। এরপরে ডেভিড কোনো রকমের জ্যাকেটটি খুলে জলের উপরে উঠে আসে। গ্রুনার তাকে ধরে নৌকার উপরে তুলে নেয়। এরপর তারা লাইট হাউসের মধ্যে চলে আসে, আর সেই বাক্সগুলোকে খুলে দেখে
ডায়নামাইটগুলো এখনো ভালো আছে। গ্রুনার খুবই খুশি হয়, কারণ তাদের প্ল্যান সাকসেস হয়েছে। এরপর তারা ডায়নামাইটগুলোকে লাইট হাউসের বাইরে চারিদিকে বিছিয়ে দিতে থাকে, যাতে ক্রিয়েচারগুলো আবারও তাদের উপর আক্রমণ করলে সেগুলোকে ফাটিয়ে তাদের মারতে পারবে। কিন্তু কয়েক সপ্তাহ কেটে গিয়ে তাদের দ্বীপের মধ্যে বরফ পড়া শুরু হয়ে যায়, কিন্তু কোনো জন্তু তাদের লাইট হাউসে আর অ্যাটাক করতে আসে না। তখন গ্রুনারের মনে হয় এরিস বাইরে গিয়ে তাদের প্রজাতিদের সব লোকেদের বলে দিয়েছে যে বাইরে তাদের জন্য হাত পাতা আছে, এর জন্যে হয়তো তারা অ্যাটাক করছে না। তখন গ্রুনার তার ওপরে রেগে গিয়ে তাকে মারধর করতে শুরু করে, কিন্তু ডেভিড তাকে থামিয়ে নেয়। কিন্তু গ্রুনার তখন বলে তারা লাইট হাউসের মেন দরজাটা খোলা রাখবে, যাতে তারা দরজাটি খোলা দেখে অ্যাটাক করার জন্য আসে। আর ডেভিডকে দরজার সামনে বসে থাকতে বলে, যাতে তারা ঢুকলেই তাদেরকে গুলি করে মেরে দেবে। আর ওপরে গ্রুনার থাকবে, তারা লাইট হাউসের সামনে আসা মাত্রই ডায়নামাইটগুলোকে ফাটিয়ে দেবে। তো এরপর গ্রুনারের কথা মতো ডেভিড লাইট হাউসের দরজা খুলে দেয় এবং সিঁড়ির গড়ায় চুপ করে বসে থাকে। আর গ্রুনার লাইট হাউসের ওপরে বারান্দায় পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পরে সূর্য ডুবে গিয়ে রাত নেমে আসে। গ্রুনার এরিসকে ধরে চিৎকার করতে বলে, যাতে তার শব্দে বাকি জন্তুগুলো লাইট হাউসের দিকে ছুটে আসে। ঠিক তখনই লাইট হাউসের মেন দরজায় থাকা হ্যারিকেনটা নিভে যায়। ডেভিড যখনই হ্যারিকেনটা জ্বালাতে যায়, ঠিক তখনই হঠাৎ করে একটি জন্তু তার উপরে আক্রমণ করে দেয়। ডেভিড কোনো রকমে তার সাথে লড়াই করে তাকে মেরে ফেলে। আর এবারে তারা প্রচন্ড রেগে ছিল। তারা লাইট হাউসের দরজাটা খোলা দেখে একে একে ঢুকতে শুরু করে, কিন্তু ডেভিড তাদের প্রত্যেককেই গুলি করে মারতে থাকে। কিন্তু একসময় লাইট হাউসের ভেতরে অনেকগুলো ক্রিয়েচার ঢুকে পড়ে, যার কারণে ডেভিড ভয় পেয়ে লাইট হাউসের ওপরে উঠে পড়ে। আর এদিকে গ্রুনার যখন ডায়নামাইটের লিভার চিপে ব্লাস্ট করার চেষ্টা করছিল, কিন্তু সেটা কাজ করছিল না। আসলে ডেভিড ডায়নামাইটের তারগুলো খুলে দিয়েছিল, আর সেটাকে গ্রুনার জুটতে ভুলেই গিয়েছিল। কিন্তু ততক্ষণে জন্তুগুলো পুরো লাইট হাউসের চারিদিকটা ঘিরে ফেলেছে, আর তাদের মধ্যে অনেকেই লাইট হাউসের ওপরে উঠে পড়ে। এরপর তাড়াতাড়ি করে ডেভিড লিভারের তারগুলো জুড়ে ফেলে, আর সাথে সাথে দূরে থাকা ডায়নামাইটগুলো ব্লাস্ট করে দেয়, যার ফলে অনেক ক্রিয়েচারই মারা যায়। কিন্তু তারপরেও লাইট হাউসের ভেতরে অনেকগুলো জন্তু ঢুকে পড়েছিল, তাই জন্য তারা লাইট হাউসের সামনে থাকা ডায়নামাইটগুলোকে ব্লাস্ট করে দেয়, যার কারণে তারা সবাই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকাল হলে ডেভিডের জ্ঞান ফিরে আসে আর দেখে সেখানে এরিস কোথাও ছিল না। তখন সে গ্রুনারকে বারবার ডাকার পরে সে চোখ খোলে। সে প্রথমে ভেবেই নিয়েছিল হয়তো গ্রুনার মরে গেছে, কিন্তু তার জ্ঞান ফিরতে দেখে ডেভিডের শরীরে প্রাণ ফিরে আসে। তারা বাইরে বেরিয়ে দেখে লাইট হাউসের চারিদিকে সেই জন্তুগুলোর মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ আবারও বেঁচে রয়েছে, কিন্তু তারা ওঠার অবস্থায় ছিল না। গ্রুনার তাদেরকে দেখে দেখে মারতে শুরু করে, কিন্তু ডেভিড সেই আহত প্রাণীগুলোকে দেখে তার কষ্ট হতে থাকে। আসলে এদের কোনো দোষই ছিল না, তারা শুধুমাত্র তাদের হারিয়ে যাওয়া একটি প্রাণীকে উদ্ধার করার জন্য এসেছিল। যেমনটা একটি মানুষ তার প্রিয়জনকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে, আর তাদের এই ভুলের কারণে কতগুলো পরিবার নষ্ট হয়ে গেছে। এই ঘটনার পর থেকে জন্তুগুলো আর কখনো লাইট হাউসে আক্রমণ করার সাহস পায় না। প্রতিদিনের মতো রাত হলেই সমুদ্রের দিক থেকে অঝরে কান্নার আওয়াজ ভেসে আসে তাদের লাইট হাউসের দিকে। তারা ভাবতে পারছে না যে তারা কত বড় ভুল করে ফেলেছে এই নিরীহ প্রাণীদের মেরে। তখন গ্রুনার ডেভিডকে বলে সে যখন সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, তখন তার জালের মধ্যে এরিসকে সে খুঁজে পেয়েছিল, আর সে তখন খুবই ছোট্ট ছিল। সেই তখন থেকে তাকে এই লাইট হাউসে রেখেছিল। আজ সে তাদের ছেড়ে চলে গেছে। তো যাই হোক, পরের দিন সকাল হলে ডেভিড সমুদ্রের দিকে ঘুরতে যায়, আর সেখানে গিয়ে সে দুটো ক্রিয়েচারকে দেখতে পায়। তারা জলের মধ্যে খেলছিল। তারা ডেভিডকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর ডেভিড সমুদ্রের ধারে থাকা কিছু পাথরকে কুড়িয়ে নিয়ে একটি গোল সার্কেল বানিয়ে তার মাঝখানে সেই নৌকাটি রেখে দেয়, যেটা সে এরিসকে দিয়েছিল। এরপর সে লাইট হাউসে ফিরে আসে এবং ওপর থেকে তার দূরবীন দিয়ে দেখতে থাকে যে কখন এরিস আসবে আর সেই নৌকাটাকে নিয়ে যাবে। তো পরদিন সকাল হলে ডেভিড নিচে এসে দেখতে পায় যে গ্রুনার এখনো ঘুমাচ্ছে, আর তার নিচে সব পুরনো জিনিসপত্র ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে একটি ছবি সে খুঁজে পায়, যেটা সে পুরাতন অফিসার রবার্টের ডায়েরির মধ্যে দেখেছিল। তখন ডেভিড বুঝে যায় এটা আসলে রবার্ট, যে শুধুমাত্র তার নাম বদলে নিয়েছে। এরপরে ডেভিড সমুদ্রের ধারে আসতে দেখতে পায় সেই সার্কেলটির মধ্যে
আর নৌকাটা ছিল না, আর তার সামনে একটি ছোট্ট বাচ্চা ক্রিয়েচার ছিল যার হাতের মধ্যে নৌকাটি ছিল। ডেভিড তার হাত থেকে মশালটি ফেলে দেয়, মানে সে এটা বোঝাতে চাইছে যে ডেভিড তাদের উপর কোনো আক্রমণ করবে না। এরপর সমুদ্র থেকে একটি ক্রিয়েচার বেরিয়ে আসে যেটা ছিল এরিস, আর তার পিছনে সমস্ত গ্রুপের লোকেরাও ছিল। কিন্তু এবারে তারা ডেভিডের উপর আক্রমণ করে না, কারণ তারা লড়াই নয় বরং শান্তি চায়। শুধুমাত্র তাদের বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজছিল যেখানে তারা থাকতে পারবে। কিন্তু গ্রুনারের জন্য তারা তাদের অনেক পরিবারকে হারিয়ে ফেলেছে। তো এরই মধ্যে সেখানে গ্রুনার চলে আসে আর বন্দুক দিয়ে তাদেরকে ভয় দেখায়। ডেভিড তাকে বোঝাতে থাকে যে এই প্রাণীগুলো তাদের সাথে লড়াই করতে চায় না, শুধুমাত্র একটি শান্তি চায়। কিন্তু গ্রুনার তার কোনো কথা শুনে না আর চিৎকার করে এরিসকে বলে লাইট হাউসে ফিরে যাওয়ার জন্য। কিন্তু এই প্রথমবার হলো যে এরিস তার কথা অবাধ্য হয়। এবার গ্রুনার নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছে, কারণ সে নিজেকে এই দ্বীপের রাজা ভাবতো। তার কথা মতো সবার উপর সে হুকুম চালাতে পারতো। কিন্তু এখন তার সময় শেষ হয়ে গেছে। সে পাগলের মতো কথা বলতে বলতে লাইট হাউসের দিকে চলে যায়। আর তার কিছুক্ষণ পরই গ্রুনার লাইট হাউস থেকে একটি লঞ্চার ছুঁড়ে মারে, যেটা সেখানে থাকা একটি বাচ্চা পেজের উপরে পড়ে, যার জন্য সে আহত হয়ে মরে যায়। এরপর তারা আরো বেশি ভয় করতে শুরু করে, আর ডেভিডকে তারা যেটুকু বিশ্বাস করেছিল সেই বিশ্বাসটাও তারা হারিয়ে ফেলে। এরপর ডেভিড প্রচন্ড রেগে গিয়ে লাইট হাউসের দরজা ভেঙে কোনো রকমের ভেতরে ঢোকে গ্রুনারকে মারতে শুরু করে। তারা মারামারি করতে করতে দুজনেই উল্টে পড়ে যায়। তখনই গ্রুনার একটি কুড়ুল নিয়ে ডেভিডকে মারতে যাবে, কিন্তু তখনই ডেভিড তার আসল নাম ধরে বলে, তুমি থেমে যাও রবার্ট, এটা কি করতে যাচ্ছিলে? তুমি তো এরকম মানুষ ছিলেই না। কথাটা শোনা মাত্রই গ্রুনার একেবারে নর্মাল মানুষের মতো হয়ে যায়, আর সে নিজের ভুল বুঝতে পারে। তাই সেই প্রায়শ্চিত্ত করার জন্য সে লাইট হাউসের গেট খুলে জন্তুগুলোর সামনে নিজেকে সারেন্ডার করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেই জন্তুগুলো গ্রুনারকে মেরে ফেলে, আর ডেভিড নিজেকে লাইট হাউসের মধ্যে বন্দি করে নেয়। আর 1 বছর হয়ে যাবার পর সেখানে আবারও একজন ওয়েদার অফিসার আসে এবং আগের অফিসারের খোঁজ নেয়। কিন্তু যেমনটা গ্রুনারের তাকে বলেছিল ঠিক তেমনটাই ডেভিডও তাদেরকে বলে। আর ডেভিডও এখন গ্রুনারের মতো এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চাইছিল না। যেহেতু ডেভিড একজন ভালো মানুষ ছিল, তাই এরিসও এখন তাদের লোকেদের কাছে ফিরে গিয়ে খুশিতে ছিল। এর সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।